আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গতকাল ঘরটাকে ওভাবে গোছানো হয়নি। আজকে সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ঘরটাকে গোছানোর জন্য। প্রতিদিনের কাজকর্ম তো আসলে শেষই হতে চায় না, সেই সকাল থেকে শুরু হয়, তারপর একের পর এক ব্যস্ততা তো থাকেই। তো আস্তে আস্তে করে ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি। আর বাচ্চারা বাসায় থাকলে ঘরটা একটু ময়লা বেশিই হয়, তো কিছুই করার নেই। বিশেষ করে সোফা রুমটা একদম বেশি নোংরা হয়ে যায়। তো আজকে সকালে নাস্তা খাওয়া শেষ করে প্রথমে ওই রুমটাকে ক্লিন করে নিয়েছি। বাকি রুমগুলোকে হালকা পাতলা একটু পরিষ্কার করে নিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি। যতই কাজ করি না কেন, এসব কাজ যেন শেষই হতে চায় না, একের পর এক ব্যস্ততা যেন থেকেই যায়। মশলা জারটা একদমই খালি হয়ে গিয়েছে। অনেক দিন ধরে ভাবছিলাম এটা রিফিল করে নিব, ওইভাবে করব করে আর করাই হয়নি। তো আজকে ভাবলাম এখন হাতে কিছুটা সময় আছে, সব মশলাগুলো নিয়ে নিই। এভাবে যদি গুঁড়ো মশলাগুলো একেবারে নিয়ে নিই, বেশ অনেক দিন চলে যায়, বারবার আর রিফিল করতে হয় না। তো এখানে আমি মরিচ, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া এগুলো একদমই শেষ হয়ে গিয়েছিল। রান্না করার আগ মুহূর্তে ভাবলাম এগুলো রিফিল করে দিই, এতে করে না কাজ করা অনেকটা সহজ হয়ে যায়। যদি রান্না করার সময় এসব কাজ করি, তখন আবার অন্যান্য কাজগুলো করতে পারবো না। তো রান্না করার আগে প্রথমে এই কাজটা করে নিয়েছি। আসলে সকালের পর থেকে হাতে বেশ ভালোই সময় থাকে, যেহেতু অন্যান্য কাজবাজ থাকে না। তো আমি দেখা যায় কি এই ধরনের কাজগুলো বেশিরভাগ সময় করে থাকি। তো এই তো এখন মশলা জারে মশলা উঠিয়ে নিয়েছি। এমনিতেই সারাদিনের ব্যস্ততা তো শেষ নেই, তার উপরে এখন দিনগুলো ছোট হয়ে আসছে, সন্ধ্যাও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। মোটামুটি সব কাজের মধ্যেই না একটা টাইম সেট করতে হয়, তা না হলে কাজগুলো সময়ের মধ্যে করা কখনো সম্ভব হয়ে ওঠে না। প্রতিটা কাজ কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারলে কাজগুলো অনেক বেশি সহজ মনে হয়। আমরা যারা একা হাতে সংসারের সব কাজকর্মগুলো গুছাই, কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, তাদেরকে কিন্তু অবশ্যই একটা নিয়ম ম্যানেজ করেই কিন্তু সংসারের কাজগুলো করতে হয়। সময়ের মধ্যে কাজগুলো করতে পারলে আমার কাছে মনে হয় অনেক বেশি সহজ হয়ে যায়। যে কোনো কাজ করার ক্ষেত্রেই অল্প সময়ের মধ্যে কাজটা শেষও হয়ে যায়। আর যখনই একটা কাজ করব ভেবে রেখে দিই, পরে কি অলসতা যে এত পরিমাণে চলে আসে, তখন আর কাজ করতে একদমই ভালো লাগে না। তো সেই ভয়ে দেখা যায় কি এখন ওইরকমভাবে কাজ জমিয়েও রাখি না, যতটুকু সম্ভব করে ফেলার চেষ্টা করি আর কি। প্রতিটা দিন কখনো সমানভাবে যায় না, বা প্রতিটা দিন কখনো ভালোভাবে কাটে না, এটাই স্বাভাবিক। দিনটা যে সব সময় ভালো যাবে বা সমানভাবে কাটবে এরকম না। এই যে সব সময় না, যখনই আমি রাতে খাবার দাবার বানাই বা যেটাই করি না কেন, সাথে সাথে একটু করে হলেও চুলাটা পরিষ্কার করে রাখি। গতকাল রাতে হঠাৎ করে আমার ছেলে বলছে ওকে রুটি বানিয়ে দেওয়ার জন্য। তো পরে ঝটপট আমি ওকে একটা না দুইটা ছোট করে রুটি বানিয়ে দিয়েছিলাম। পরে আর রান্নাঘরটাকে পরিষ্কার করিনি, চুলাটা এভাবেই ছিল। তো সকালবেলা বাকি কাজকর্ম করে এসে মনে হলো যে চুলাটাকে পরিষ্কার করে নিই, তো সেজন্য এখন আর কি চুলাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে যে আমি ভয়েস দিচ্ছি, আমি জানি যে ভয়েসটা কেমন যেন শোনা যাবে। আসলে আমার বাসার পাশে তো মসজিদ, ওখানে জুমার নামাজ হচ্ছিল আজকে, যেহেতু শুক্রবার। তো জুমার নামাজ হওয়াতে একটু সাউন্ড আসতে পারে, নামাজ হচ্ছে তো যার জন্য। তো এই টাইমে আসলে আমি ভয়েসটা দিচ্ছি। জুনায়েদ মুজাহিদ অলরেডি ওদের বাবার সাথে মসজিদে চলে গিয়েছে। ভাবলাম এখন যেহেতু ফ্রি আছি, এই সময়টাতে একটু ভয়েসটা দিয়ে ভিডিওটা আপলোড করে দিব। তো যার জন্য নামাজ হচ্ছে মসজিদে, আশা করছি আপনারা বুঝতে পারবেন। পরে যদি ভয়েসটা দিতে যাই ওইভাবে করে আর হাতে সময় পাবো না, কারণ এখন যেহেতু বাচ্চারা বাসায়, সেই সাথে বিকেলের দিকে একটু ঘুরতেও বের হবো। তো পরে এরকম করে না অনেকটা গ্যাপ চলে আসবে, তো যার জন্য ভাবছিলাম যে ভয়েসটা দিয়ে দিই। দুপুরে রান্না করব, এর জন্য ফ্রিজ থেকে পুঁইশাক বের করে নিয়েছি। বেশ কিছুদিন আগে জুনাদের বাবা এই পুঁইশাকগুলো এনেছিল, তো এগুলো বেশ ফ্রেশ ছিল। তো এখন বের করে ভাবছি যে একটু ডাল দিয়ে রান্না করব। আসলে পুঁইশাক হয়তো আমি শাক ভাজি করি, না হয় ডাল দিয়ে আলু দিয়ে কিছু একটা দিয়ে রান্না করি। খালি রান্না করলে খেতে আমার একদমই ভালো লাগে না। তো এখানে প্রথমে আমি পুঁইশাকগুলোকে একটু বেছে নিচ্ছি।
এই ধরনের একটু শাক পাতা রান্না করতে গেলে সময়টা কিন্তু বেশ বেশি লাগে। এগুলোকে কেটে বেছে ধুয়ে তারপর রান্না করতে হয়। তো সবসময় আমি চেষ্টা করি আধা ঘন্টা সময় হাতে নিয়ে কোটা বাছা করার জন্য, আর আধা ঘন্টার মধ্যে রান্নাবান্না শেষ করে নেওয়ার আর কি। অনেক সময় তার থেকে একটু বেশিও সময় লাগতে পারে, তবে সেই চেষ্টাটাই থাকে। তা না হলে কাজগুলো করতে গিয়ে আমার অনেকটা সময় নষ্ট হয়ে যায়, তো আমি সেটা চাই না। আর একটু খেয়াল করলে কিন্তু দেখবেন এখন আমরা মেশিন নির্ভর জীবনযাপন করছি। বেশ অনেকটা কাজই কিন্তু মেশিনের দ্বারাই হয়ে যায়, যেমন রাইস কুকারে ভাত বসিয়ে দিলে হয়ে যায়, তেমন ঝামেলা হয় না। আর যাদের অন্য এক্সট্রা চুলা আছে, যেমন ইলেকট্রিক চুলায় গ্যাসের চুলায় বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর আমাদের বাসায় সব সময় একটা বা দুইটা তরকারি রান্না করা হয়, এর বাইরে তেমন একটা তরকারি রান্না করা হয় না। আর যদি ভাজি থাকে সাথে তো ওটা এক্সট্রা হিসেবে করা হয় আর কি। আসলে এগুলো খাওয়া হয় না, একদিন রান্না করলে তারপর দিনও থেকে যায়, যতই অল্প করে রান্না করি না কেন। আর একেবারে অল্প তো রান্না করাও যায় না, তাই না? তো দেখা যায় অনেকটা তরকারি থেকে যায় পরে। তো যার জন্য দেখা যায় কি একটা বা দুইটা এরকম আইটেম করে থাকি আর কি। তো এই তো এর মধ্যে আমি শাকগুলোকে বেছে নিচ্ছি, আর যে ডাঁটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আলাদা করে নিয়েছি। দেখা যাক কিছু একটা দিয়ে পরে রান্না করে নিব। আর এগুলো কোটা বাছা করতে যে আমার অনেকক্ষণ সময় লেগে গিয়েছে। তো এই তো কিছু শাক আমি এখান থেকে বেছে একটা সাইডে রেখে দিচ্ছি, পরে এগুলো দিয়ে আবার রান্না করব। আজকে আর এতগুলো রান্না করব না। এতক্ষণ অবধি আপনি যদি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে থাকেন, ভিডিওটা দেখা শেষ করে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো আপনি চাইলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন প্রথম ভিজিট করছেন, ভিডিওটা ভালো লাগলে তো চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা লাইকই পারে অন্যান্য আরও নতুন আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে। আশা করছি এই কাজটি অলরেডি করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেক সময় না অনেক চিন্তা করি যে আসলে যাদের কেউ নেই বা বাজার করে দেওয়ার মতো লোক নেই, একা হাতে সংসারের সব কাজকর্ম সামলায়, আসলে সে আপুরা অনেক বেশি ধৈর্যশীল, অনেক বেশি গুণী। আসলে একা হাতে সংসারটা সামলানো, সেই সাথে বাচ্চা কাচ্চা সব মিলিয়ে বেশ অনেক কঠিন হয়ে যায়। আমরা যারা গৃহিণীরা আছি শুধুমাত্র তারাই বুঝতে পারবো। সেই আপুদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আসলে তারা নিজেরা একা হাতে যেভাবে সংসারটা সামলায় আসলে প্রশংসনীয়। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। নিজের কাজ নিজে করতে পারলে খুবই ভালো, তারপরেও সবসময় তো আর সম্ভব হয়ে ওঠে না। দেখা যায় কি হেল্পিং হ্যান্ড থাকলে অনেকটা উপকার হয়, কিছু কাজ এনারা করে দিল আর কিছু কাজ নিজেরা করা যায় আর কি। আর একা হাতে সব কাজ করতে গেলে খুব কষ্ট হয়ে যায়, তারপরও ওই যে সংসারের প্রতি একটা মায়া ভালোবাসা থেকেই কিন্তু আমরা গৃহিণীরা অনেক কাজকর্ম করি সারাদিন। তারপরও না ওই যে টায়ার্ডনেস ওটা আসে না, তবে মাঝে মধ্যে যখনই অন্যরকম একটা খারাপ লাগা কাজ করে তখন আমরা একটু ভালো লাগার খোঁজে ছুটতে থাকি। হতে পারে সেটা এক কাপ চা হাতে নিয়ে বসে শান্তিমতো একটু নিজের সাথে সময় কাটানো। দেখবেন চুপচাপ বসে কিছুটা সময় নিজের মতো করে কাটাতে পারলে অনেকটা ভালো লাগা কাজ করে। আমার তো খুব ভালো লাগে। আর যখন খুব বেশি খারাপ লাগা কাজ করে তখন একটু বাহির থেকে গিয়ে ঘুরে আসি বা নিজের পছন্দের কাজটা করি, নিজের ভালো লাগার জায়গায় যাই। এই তো এভাবেই আসলে দিনগুলো পার করি আর কি। যেহেতু একা একা থাকি আসলে এগুলি হচ্ছে আমার ভরসা, আর এভাবে করে চলছে আর কি। বাকিটা আল্লাহ ভরসা, যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। বাকি কাজগুলো গুছিয়ে এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, তার পাশাপাশি বাচ্চারা কি করছে এটাও গিয়ে দেখে আসলাম। ওদেরকে বলছিলাম যে তোমরা কিছুক্ষণ বসে ড্রয়িং করো, তা না হলে এসে আমাকে একটু পরপর বিরক্ত করবে। তো বাচ্চাদেরকে দেখা যায় কি কিছু একটা দিয়ে এসে বা কোনো একটা অ্যাক্টিভিটি করতে দিয়ে এসে আমি এদিকে রান্নার কাজটা সেরে ফেলি আর কি। আর ওরা তো একটু বড় হয়েছে মাশাল্লাহ, এখন আর ওরকম বিরক্ত করে না। তারপরও বাচ্চা মানুষ আসলে নিজেরা কিন্তু কতক্ষণই বা খেলবে, মাকে এসে তাদের প্রয়োজনই হয়, ডাকবে বা এটা প্রয়োজন বলবে। তো ওরা এদিকে বসে একটু খেলা করছিল
এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এই তো ডাল দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করছিলাম। কিছু কিছু কাজ এমন থাকে যে কাজগুলো যদি আমরা আগে থেকে করে রাখি অনেকটা সহজ হয়ে যায়, অনেক হেল্প হয়। যেমন এই কাজটা না আমি গতকাল রাতে এখানে মাছ বের করে পরিষ্কার করে মরিচ আর হলুদ মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। জাস্ট এখন বের করে সামান্য একটু লবণ মাখিয়ে তারপর ভাজি করে নেব। লবণটা দিলে আগে থেকে একটু পানি বের হয়ে যেত, সেই ভয়ে আর দেইনি আর কি। জাস্ট এখন বের করে একটু করে লবণ দিয়ে মাছগুলোকে ভেজে নিব। আচ্ছা, এটা ছিল পাঙ্গাস মাছ, ফ্রোজেন ছিল আর কি, বাঙালি দোকান থেকে জুনাদের বাবা নিয়ে এসেছিল। আসলে দেশের সেই স্বাদ তো আর পাই না, তারপরও এখানকার যেই ধরনের ফ্রোজেন আইটেমগুলো থাকে বাংলাদেশি মোটামুটি সবগুলোই এনে টেস্ট করি আর কি, যেটা ভালো লাগে। তো এপাশে শাকগুলো বেশ অনেকটা কমে এসেছে, এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আসলে রান্নাবান্না করতে গেলে না ভিডিওগুলো করতে অনেকটা অসুবিধা হয়ে যায়, মানে সব দিক সামলিয়ে করতে হয়। তো দেখা যায় কি প্রায় সময় রান্না করতে গেলে যখনই ভাবি যে একটু ভিডিও করব, তখন করব করে আর অনেক কিছুই আসলে দেখানো হয়ে ওঠে না। তো বাচ্চাদের জন্য আমি কিছু কাবাব ভেজে নেব, ওরা তো আর এগুলো দিয়ে খাবে না, তো একটু করে কাবাব ভেজে ওদেরকে দিয়ে দেব। সংসারে এমন অনেক কাজকর্ম থাকে যেগুলো একটু ধৈর্য আর বুদ্ধি খাটিয়ে করতে পারলে কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়, আর ঘরটাও থাকে পরিপাটি ও গুছানো। যেমন আমি যে রান্না করি, সবসময় রান্না করার পাশাপাশি যে সময়টুকু হাতে থাকে সবসময় আমি ক্লিনিংয়ের কাজগুলো করে ফেলি। এতে করে রান্না করার পর যে হাতে খানিকটা সময় নিয়ে বাকি কাজগুলো করতে হয়, সেই কাজটুকু আমার আর করতে হয় না। রান্না করার পাশাপাশি আমি অন্যান্য ক্লিনিংয়ের কাজগুলো সবসময় করে ফেলি। এক পাশে রান্নাও হয়ে গিয়েছে, অন্য পাশে আমি যেসব থালাবাটি জমে গিয়েছিল ওগুলো ক্লিন করে এখানে বাচ্চাদের জন্য কিছু কাবাবও ভেজে নিয়েছি, যেগুলো আগে থেকে রেডি করা ছিল, জাস্ট ফ্রিজ থেকে বের করে আমি ফ্রাই করে নিয়েছি। একা হাতে যেহেতু সংসারের সব কাজকর্ম নিজেকেই করতে হয়, তো একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে পারলে কাজগুলো অনেক বেশি সহজ মনে হয়, সেই সাথে সময়ের মধ্যে কাজগুলো করাও সম্ভব হয়ে ওঠে। আমি সংসারের সব কাজকর্ম শেষ করে এই তো গোসল করে নামাজ কলমা শেষ করে নিয়েছি। এখন বাচ্চাদেরকে নিয়ে দুপুরে খাবারটা খেয়ে নেব। এই তো এভাবে করে সারাদিনের ব্যস্ততার মাঝেও আমি অল্প কিছু সময় নিজের জন্য রাখার চেষ্টা করি। এতে করে সারাদিন ক্লান্তির যে একটা অনীহা চলে আসে সংসারের কাজের প্রতি, বা শরীরে যে একটা ক্লান্তিনেস, ওটা আর থাকে না। বিকেলের দিকে জুনাদের বাবা অফিস থেকে আসার পর বাচ্চাদের জন্য সে সাথে আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছিল। তো বাচ্চারা বাহিরে দোলনায় বসে বসে ওরা আইসক্রিম খেয়ে নিচ্ছিল। সময়ের সাথে সাথে কত কিছুরই না পরিবর্তন হয়ে যায়। তো বাচ্চারা এখানে বসে খাচ্ছিল। আজকে বাহিরের পরিবেশটা ভীষণ ভালো ছিল। এখন তো দেখতে দেখতে শীতও প্রায় চলেই এসেছে। আবহাওয়াটা কিন্তু বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। বেশ বিকেলের দিকে হালকা একটু ঠান্ডা লাগে বা ঠান্ডা অনুভব হয়। বিকেল হলে প্রায় দিন একটু করে বাচ্চাদের নিয়ে বাহিরে বসে থাকি, বেশ ভালো লাগে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।